সবাইকে শুভ মহালয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছিলাম, মহালয়া ছিল তাই সবাই মিলে মহালয়া দেখছিলাম। ঘড়িতে বাজে 10:45। আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মহালয়া বলে আজকে ছুটির দিন ছিল, রবিবার, কিন্তু সবাই লেটেই উঠি রবিবার দিন একটু। কিন্তু আজকে সকাল সকাল সবাই উঠে পড়েছিলাম মহালয়ার জন্য। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের নাস্তা করাও হয়ে গেছে। আমার মেয়ে এখানে খেলা করছে। তো দেখুন, মিষ্টি কি করছো তুমি? কি খেলা করছো? কি বানাচ্ছ তুমি? বাবা, ঠিক আছে, তুমি আমাকে দেবে তো? করে নাও। এখানে জামা কাপড়ও সব মেলে দিয়েছি। আর বাইরে দেখুন বন্ধুরা, এখনও মেঘলা মেঘলা ওয়েদার। তো মুম্বাইয়ে বৃষ্টি থামছেই না, কবে যে রোদ্দুর বেরোবে। 4 মাসে মনে হয় 3-4 বার রোদ্দুর বেরিয়েছে, বাকি সব দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। বন্ধুরা চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, এবার রান্না বসাই। তো এখানে আমি কুমড়ো শাক কেটে রেখেছি। তো কুমড়ো শাকের চচ্চড়ি হবে আজকে। আর তার সঙ্গে হবে করলা ভাজা, ডাল আর পেঁপে ভাতে। তো চলুন রান্নাটা করে নিই। তো আমার ছেলে নিরামিষ খায়, ও ভেজিটেরিয়ান। 1 বছর হলো কিছুই খায় না, তো ওই জন্য ও মাছ মাংস ডিম সব কিছুই ছেড়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড ওই জন্য বলে রবিবার দিন মাছ মাংস ডিম কিছুই করার দরকার নেই, ও যখন খায় না তাহলে নিরামিষই রান্না করবে। নিরামিষ পেঁয়াজ রসুন আমরা খাই, কিন্তু মাছ মাংস ডিমটা খাই না। তো আজকে ওর জন্য একটু পনির চিল্লি বানাবো, আর বাকি তো কী কী বানাবো আপনাদের বললাম। তো এখানে রান্নার কিছু কিছু জোগাড় আমি করে নিয়েছি। এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, করলা ভাজা করব সেটাও করে নিয়েছি, আর একটু পনির চিল্লি বানাবো ছেলের জন্য। আর এখানে কুমড়ো শাক আর কুমড়ো ডাঁটা আলু বেগুন সব কেটে রেখেছি। তো চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে কুমড়ো শাক আলু বেগুন সব কিছু দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তুলে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। এটা এখানে সরষে পোস্ত বাটা দিয়ে দিলাম। আর এখানে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে বন্ধুরা দেখুন করলা ভাজাটা বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াতে। তো বন্ধুরা তরকারিটা আমি চাপা দিয়ে দিয়েছি। তো এবার একটু পরে একটু সাঁতলে নিলেই এটা হয়ে যাবে রান্নাটা। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলুন।
চলে আসলাম বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে খাওয়া দাওয়ার পর। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি গ্যাস টেস মুছেও নিয়েছি। সব কাজ, কিচেনের সব কাজ হয়ে গেছে, কিন্তু কিচেনে আমার আবারও কাজ আছে। তো আমাদের পাশের বাড়ির একটা আন্টি থাকে, সে আন্টির মেয়ে দুবাই থেকে এসেছে। তো আন্টিদেরকে কিছুদিন আগে আমি বিরিয়ানি দিয়েছিলাম, যখনই যা বানাই আন্টিদের ভালো মন্দ কিছু হলেই আন্টিদেরকে দিই পাশের বাড়ির। আমার পাশে দুটো আন্টি আছে, একটা গুজরাটি আন্টি আর একটা মহারাষ্ট্রিয়ান আন্টি। তো ওই মহারাষ্ট্রিয়ান আন্টিরা চিকেন খায়, গুজরাটি আন্টি ভেজিটেরিয়ান, তো সে কিছুই খায় না, সে ভেজ খায়। ভেজ কিছু বানালে তাকে দেওয়া হয়। তো সে আন্টির জন্য চিকেন বিরিয়ানি আন্টি বানাতে বলছে। তো আন্টি তাদের বাড়িতে কাউকে নিমন্ত্রণ করেছে তো খাওয়ার জন্য। তো তার আত্মীয়রাও আসবে, তো সেই জন্য বলছে তুই একটু চিকেন বিরিয়ানি বানিয়ে দে বেশি করে, সবাই খাবে, আর তোর হাতের বিরিয়ানি খুব ভালো লাগে, তুই রান্না ভালো করিস। তো ওই জন্য আন্টিদের জন্য আমি একটু পরে বিরিয়ানি বানাবো। তার আগে কটা জামা কাপড় আছে, কিছুদিন এত বৃষ্টি হচ্ছে এখানে, এখন কিছুতেই জামা কাপড় শুকনো হচ্ছে না। এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তাও মানে সবসময় মেঘলা করে আছে। একটু তো রোদের দরকার হয় বলুন। রোদ, আমি 4 মাস হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি। আমরা দেশের বাড়িতে গরমের ছুটিতে গেছিলাম, তো চলে এসেছি, কিন্তু কোনো তখন থেকেই বৃষ্টি, কোনো রোদের গন্ধ নেই। তো ওই জন্য জামা কাপড়গুলো শুকোচ্ছেই না। একটা যেই জামা কাপড় এক বেলায় শুকিয়ে যায়, সেটা এখন একদিন সময় লেগে যাচ্ছে। তো জামা কাপড়, অনেক জামা কাপড় হয়েছে, তো জামা কাপড়গুলো আগে ভালো করে গুছিয়ে নেব। তারপরে যে জামা কাপড়গুলো আয়রন করার আছে সেগুলো আয়রন করে নেবো। তারপর আন্টির জন্য চিকেন বিরিয়ানি বানাতে যাব। যদিও আজকে আমাদের খাওয়ার দিন নয়, আমরা আজকে খেতে পারবো না, তো আন্টিদেরকে বানিয়ে দেবো, কেন কি আন্টিদের বাড়িতে তাদের রিলেটিভ আসবে, সেই জন্য। বন্ধুরা, এখানে কত জামা কাপড় শুকনো হয়েছে আজকে। তো চলুন এবার আমি এগুলোকে গুছিয়ে নিই, আর যেগুলো আয়রন করার আছে সেগুলো আগে আলাদা করে নেব, তারপরে বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। জামা কাপড় হয়েছে, তো এগুলো আয়রন করতে হবে, যেগুলো আলাদা করে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমার মেয়েও জামা কাপড় আমাকে গুছানোতে হেল্প করতে চলে এসেছে। চোখে ঘুম নেই একটু। নাও, তুমি তোমার জামা কাপড়গুলো গুছিয়ে নাও। তোমারই তো বেশি, সারাদিন তুমি খেলাধুলা, মস্তি, নোংরা ঘাটা এই তো করো তুমি। না, ও তো খুব ভালো মেয়ে। আমি তত দূরে তোলে নিচ্ছি, আমি এখন একটাই করছি, আমি পারতে জানি। এই দেখুন আমি প্যান্টটা আলাদা দিতে, জামা আলাদা দিতে। আমার এটা ফেভারিট প্যান্ট, ফুল প্যান্ট, এখনো সত্যি করে ধরে। এই দেখুন, এটা এটা আমি তুলেছি, এটা আমার মা তুলেছে। জামা কাপড়গুলোর জায়গাতে রেখে দিই। এখানে একটি ডেকচিতে জল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি, আর বড় এলাচ, কটা লবঙ্গ।
আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু তেল, আর দিয়ে দেবো কিছু পরিমাণ নমক। এটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমরা চালটা তুলে দেবো। এবার জলে আলুগুলো একটু ভেজে নেব। আমি এটা কলকাতা স্টাইল বিরিয়ানি বানাচ্ছি, তাই এতে আলু দেবো। ভাজা হয়ে গেছে ভালোভাবে। জলটাও গরম হয়ে গেছে, এবার চালটা তুলে দেব। দেখুন এখানে বেরেস্তাটা এখানে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি আর এলাচ লবঙ্গ, আর এখানে জিরে। এবার এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার চিকেন পিসগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা ভাতটা এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে রাইসটা রেডি হয়ে গেছে, একদম যতটা প্রয়োজন ততটা সেরকমই সেদ্ধ হয়েছে। খিদে পেয়েছে, দাঁড়াও দিচ্ছি। বিরিয়ানি বানাতে বানাতে মেয়েকে খিদে পেয়ে গেছিলো, তো মেয়ের জন্য একটু দুধ গরম করে নেব। বিরিয়ানিটা আমরা দমে বসাবো, তো সবার প্রথমে দিয়ে দেব বানিয়ে রাখা এই চিকেনটা। এবার দিয়ে দেবো রাইসটা। এবার দিয়ে দেবো বেরেস্তা, আর এই কেশর ভেজানো দুধটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা, আর ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। দিয়ে দেবো একটু গোলাপ জল আর অল্প একটু কেওড়া জল। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ঘি দিয়ে এবার ঢাকনা লাগিয়ে গ্যাসে দমে বসিয়ে দেবো 15 মিনিট। বসিয়ে একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, বিরিয়ানিটা কাট করে দেখাচ্ছি। তো বিরিয়ানিটা দিয়ে আসলাম আর আমি এখানে রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, ওর সাথে একটু মেয়েকে নিয়ে বেরোবো। তো চলুন আমি ঘুরে আসি। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি। আজ বাজার থেকে আমি কিছু সবজি নিয়ে এসেছি আসার সময়। এই যে এখানে নিয়ে এসেছি মটর, ক্যাপসিকাম আর গাজর, আর এটার মধ্যে আছে লিমসুটি। ওই এখন ম্যাচ দেখায় ব্যস্ত, আর মেয়ে আবারও এখানে খেলনা নিয়ে বসে পড়েছে। আর এইখানে আমার কিচেনে এত বাসন পড়েছে, আর কিচেনের অবস্থাটা দেখছেন তো, ঠিক কিচেনটা আমি পরিষ্কার করে নিই। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো চলুন, টাটা, গুড নাইট।